আসসালামু আলাইকুম। আমি সাইদ আহমেদ, সিইও, ইমপ্লিসিয়া ডেভেলপমেন্ট লিমিটেড। আজকে আমি কথা বলবো যারা নতুন ঠিকাদার তারা কিভাবে আপনার বড় একটা প্রজেক্ট আপনি শুরু করবেন এবং এক্ষেত্রে কি কি খরচ আপনাকে কনসিডারেশন করে প্রজেক্ট এগিয়ে নিতে হবে। এখন আমি আগের ভিডিওতে আগেই বলেছি, আপনি নতুন ঠিকাদার হিসেবে বড় লাইসেন্সের সাপোর্ট ছাড়া আপনি কোনো কাজ নিতে পারবেন না। এখন তাহলে আপনি আপনার সার্কেল থেকে বিশ্বস্ত একটা লাইসেন্স দ্বারা আপনি একটা কাজ নিলেন। কিভাবে নিলেন? যে দুই উপায় নিতে পারেন। যে আপনি একদম শুরু থেকে যখন এটা ইজিবিতে টেন্ডারটা লাইভে আসছে, শুরু থেকে আপনার যে লাইসেন্স হোল্ডার তার সাথে আপনি নেগোশিয়েট করে যে আমি এই টেন্ডারটা অ্যাটেন্ড করতে চাই, আপনার লাইসেন্সের আমার সাপোর্ট লাগবে। সেক্ষেত্রে তার সাথে আপনার একটা ইন্টারনাল চুক্তিপত্র হলো যে ঠিক আছে, আমি আপনাকে লাইসেন্স দেব, তবে আমাকে লাইসেন্সের খরচের মানে আপনার টেন্ডার ভ্যালু 2% টাকা আমাকে অনারিয়াম করতে হবে। এটা একটা হতে পারে বা 1% হতে পারে। এটা নির্ভর করে আসলে লাইসেন্স যত বাড়ে আপনার খরচের পরিমাণ তত বাড়বে, তবে সর্বোচ্চ 2%। 1% থেকে 2% হয় বিষয়টা। কারণ যারা বড় লাইসেন্স তাদের সুপার ট্যাক্সের একটা ব্যাপার থাকে, এই জন্য সেই খরচটা বাড়তি নিতে চায়। এইটা আপনি আপনার মতো নেগোশিয়েট করে নিতে পারেন। এরপরে কথা হচ্ছে, যখন তাকে আপনি আপনার লাইসেন্সের ভাড়া বাবদ 2% টাকা দিয়ে দিবেন, এরপরে কিন্তু আপনার একটা খরচ থাকবে। থাকবে কি? যখন আপনি টেন্ডারে পার্টিসিপেট করবেন তখন আপনাকে হচ্ছে অফিসের সিনিয়র লেভেলে একটা অনারিয়াম করার ব্যাপার থাকে। আদারওয়াইজ আপনি আসলে এই কাজটা যত বড় লাইসেন্স হোক আপনি আসলে নিতে পারবেন না। কারণ হচ্ছে ডিপার্টমেন্ট যদি চায় সেক্ষেত্রে আপনাকে কোনোভাবে ওখান থেকে বাছাইকৃত মানে যখন আপনি টেন্ডার অ্যাটেন্ড করবেন তখন আপনাকে বাতিল করার সক্ষমতা তাদের আছে বা তারা সেটা করতে পারে। সো আপনার এই অনারিয়ামটা আপনার করতে হবে, তবে এই অনারিয়ামটা সর্বোচ্চ 2% পর্যন্ত হয়। এখন ধরুন যে আমি উদাহরণস্বরূপ বললাম যে আপনি 5 কোটি টাকার কাজ করবেন। সেক্ষেত্রে তাহলে কি হলো? আপনি লাইসেন্সের ফি বাবদ দিলেন 2% এবং কাজের আগে ডিপার্টমেন্টে অনারিয়াম করলেন 2%, টোটাল 4% টাকা শেষ। দ্যাট মিনস 1 কোটি টাকার যদি টেন্ডার হতো আপনার টাকা চলে যাচ্ছে 4 লাখ, তাহলে 5 কোটি টাকায় আপনার চলে যাচ্ছে 20 লক্ষ টাকা। এই টাকাটা আপনার নাই, সেটা ধরে নিতে হবে। এরপরে আসেন আপনি টেন্ডারে কিভাবে পার্টিসিপেট করবেন। আমাদের যত প্রকল্পের টেন্ডারিং হচ্ছে, এইটা হচ্ছে ডিপার্টমেন্টের একটা স্ট্যান্ডার্ড এস্টিমেট থেকে। আমরা বাংলাদেশে সাধারণত পিডব্লিউডির যে রেট সেটাকে ফলো করা হয়, যে কোনো ডিপার্টমেন্টই ফলো করে। মানে পিডব্লিউডি হচ্ছে বাংলাদেশের মাদার ডিপার্টমেন্ট, তাদের থেকে অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো দেখেন, এলজিডি দেখেন, রোডস অ্যান্ড হাইওয়ে দেখেন, শিক্ষা দেখেন, এরা এখান থেকে ব্রাঞ্চ আকারে ডেভেলপ হয়েছে। এখন পিডব্লিউডি এই রেট অ্যানালাইসিসগুলো কীভাবে করে? পিডব্লিউডির এই রেটের একটা ডিটেল অ্যানালাইসিস আছে, মার্কেটের পণ্যের উপরে লেবার খরচ, তারপর ঠিকাদারের প্রফিট, ভ্যাট ট্যাক্স ইত্যাদি ধরে তারা একটা রেট অ্যানালাইসিস করে। আপনার ওই ধরলাম যে ওই রেট অ্যানালাইসিস করার পরেই একটা প্রকল্পের ব্যয় আসলো 5 কোটি টাকা। এখন আপনি যখন টেন্ডারে অ্যাটেন্ড করবেন, এখন আপনি কি ওই শিডিউল রেটে কাজ পাবেন? না, সেটা নাও পেতে পারেন। এটা নির্ভর করে আসলে আপনার কাজের এক্সপিরিয়েন্স, লাইসেন্সের লেভেল এবং ডিপার্টমেন্টের সাথে আপনার কতটুকু নেগোশিয়েট আছে, এটার উপরে এটা নির্ভর করবে। তবে বাংলাদেশে একটা কমন প্র্যাকটিস আছে যে শিডিউল যা রেট থাকে তার চেয়ে 10% কমে সাধারণত টেন্ডার ড্রপ করে। এখানে 0.001 যদি আপনার দশমিক আপনি মিলিয়ে ড্রপ করতে না পারেন, তাহলে আপনার টেন্ডারটা সাধারণত প্রতিযোগিতায় টেকে না, আপনি সিরিয়ালের নিচে পড়ে যাবেন। 1 পয়সার কারণে আপনি 3-4 সিরিয়াল নিচে চলে যেতে পারেন। এখন কথা হচ্ছে 10% লেসটা কেন আসছে? কারণ হচ্ছে সবাই চায় কাজ নিতে। এখন আপনি 1% থেকে 10% পর্যন্ত ম্যাক্সিমাম লেস দিতে পারবেন। আবার এমিলেসের কিছু প্রজেক্ট আছে, সেটা আলাদা কথা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি 90% প্রজেক্টের ক্ষেত্রেই আপনি 10% সর্বোচ্চ লেস দিতে পারবেন। আবার কিছু আছে অ্যাবাভ, মনে করেন আপনি যে শিডিউল রেট আছে 5 কোটি টাকা, তার উপরে আপনি 10% অ্যাবাভ করে দিলেন যে আমি এর নিচে কাজ করতে পারবো না, তাহলে ডিপার্টমেন্ট যে এস্টিমেটটা তৈরি করছে তার চেয়ে আপনি আরো কস্টিংটা বেশি দেখাচ্ছেন। আচ্ছা, তাহলে কি হলো? আমি ধরে নিলাম যে আপনি 10% লেস করে টেন্ডারটা অ্যাটেন্ড করেছেন। দ্যাট মিনস 1 কোটি টাকায় আপনার 10 লক্ষ টাকা থাকবে না, 5 কোটি টাকায় থাকবে না 50 লক্ষ টাকা। তা আগে আপনার টাকা গেল 20 লক্ষ,
লাইসেন্স বাবদ এবং ডিপার্টমেন্টের ইনিশিয়াল খরচ বাবদ। এরপরে গেল আপনার 50 লক্ষ টাকা লেসের কারণে, মানে আপনি যে যে অ্যানালাইসিসটা করেছেন সেই অ্যানালাইসিস থেকে 50% টাকা নেই, তাই 50 আর 40 হচ্ছে 90 লক্ষ টাকা। এরপরে আপনার আসতে হবে যখন আপনি বিল করবেন, তখন আপনাকে 14.5% ভ্যাট ট্যাক্স সরকারকে দিতে হবে। এটা অটোমেটিক কেটে নিয়ে যাবে। এটা ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু জায়গায় নতুন টেন্ডারে 17.5%ও ধার্য করা হয়েছে এই নতুন গভর্নমেন্টের রুলস অনুযায়ী। এরপরে এই ভ্যাট ট্যাক্স চলে গেল। তাহলে আপনি যদি মানে ক্যালকুলেটিভ হিসেবে আসেন, প্রথমে গেল 2%, আবার গেল 2%, 4%, এখন যাচ্ছে 14.5%। দ্যাট মিনস 18.5% টাকা এখানে নেই। তারপরে আসেন আপনি যে কাজটা করবেন সেই কাজের জন্য আপনাকে 5 to 10% সিকিউরিটি মানি দিতে হবে। এইটা আপনি প্রকল্প হ্যান্ড ওভারের পরে 1 থেকে 2 বছর পরে পাবেন। এটা নির্ভর করে ডিপার্টমেন্টের প্রসিডিউরের উপরে। আপনার অর্থাৎ ডিপার্টমেন্ট ঝুঁকিমুক্ত থাকবে যে আপনি কাজটা কোয়ালিটি করেছেন এবং 1 বছর এই বিষয়টা সাস্টেন করেছে। তাহলে এখানে গেল আরো 5%। তা আমরা আগে হিসাব করেছি 18.5% এবং আছে এখানে আছে 5%। 18.5 আর 5 হচ্ছে 23.5%। এরপরে আপনি লেস দিলেন 10%, 23.5 প্লাস 10 হচ্ছে 33%। এখন আসেন আপনার বিল তোলার সময় অফিসের আর কি কি খরচ থাকতে পারে। বিল তোলার সময় আপনার ডিপার্টমেন্টের যারা এই কাজটার সাথে সংশ্লিষ্ট তারাও আসলে অনেক পরিশ্রম করে। আপনার উপসহকারী প্রকৌশলী মহোদয় থাকেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মহোদয় থাকেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মহোদয় থাকেন, বা বিভিন্ন দপ্তরে কনসালটেন্ট একটা পার্ট থাকেন। তারপরে তার উপরে আরও সিনিয়ররা থাকেন। আপনার ল্যাবের একটা ফাংশন থাকে, তারপরে অ্যাকাউন্টসের একটা ফাংশন থাকে। এই ফাংশনগুলো প্রসিডিউর করতে অ্যাটলিস্ট একটা আপনার খরচ ধরতে হবে। সেই খরচটা 4.5% থেকে 5% টাকা পর্যন্ত হয়, ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করে। এর সাথে আপনাকে একটা খরচ ধরতে হবে, বিবিধ খরচ। সেই খরচটা হচ্ছে, ধরুন যে একজন ইঞ্জিনিয়ার সাইটে গেলেন, ওনাকে আপনাকে যাতায়াত ব্যয় বিয়ার করা লাগতে পারে, আপনাকে হচ্ছে একদিন লাঞ্চ করানো লাগতে পারে, অথবা একদিন ঢালাই আছে সেদিন আলাদা আপনাকে অনারিং করা লাগতে পারে। এই জন্য আপনি আরো 1% টাকা অ্যাড করতে পারেন। এরপরে আসেন কাজ তোলার জন্য। কাজটা যে প্রকল্পটা তুলবেন সেক্ষেত্রে আপনার একটা শ্রম আছে। আপনি সাইটে একজন সিকিউরিটি গার্ড রাখলেন, একজন ইঞ্জিনিয়ার রাখলেন, আপনি বিভিন্নভাবে পণ্যটা পারচেস করার জন্য বিভিন্ন লোককে এনগেজ করলেন। এক্ষেত্রে আপনাকে ওভারহেড 3% টাকা আপনাকে ধরতে হবে। তাহলে আমি যদি আপনাকে সামারি করি, প্রথম থেকে 2% অফিস প্রথম খরচ টেন্ডারের পূর্বে, তারপরে লাইসেন্স খরচ 2%, 4%, 14.5% ভ্যাট ট্যাক্স, 18.5%, 5% সিকিউরিটি, 23%, 10% হচ্ছে লেস, 33%। তারপরে আপনার বিবিধ খরচ আছে 1%, 34%। এরপরে আপনার নিজের হচ্ছে বলে ওভারহেড খরচ, সেটা আছে 3%। তাহলে টোটাল খরচ আসতেছে 34.5 আর 3 35, 36, 37, 37.5%। এইটার সাথে আপনি তাহলে 5 কোটি টাকার প্রজেক্টে আপনি যদি 1 কোটিতে 43 লাখ টাকা চলে যায়, তাহলে 5 কোটিতে কত টাকা যাবে? আমি ধরে নিলাম যদি আপনি গড় অ্যাভারেজে 40% ধরেন, 40, তাহলে আপনাকে ওই 60% টাকা থাকে। দ্যাট মিনস 1 কোটি টাকায় 40 লাখ টাকা যদি না থাকে, আপনার 5 কোটি টাকায় 2 কোটি টাকা থাকবে না। আপনাকে তাহলে বাকি 3 কোটি টাকা দিয়ে আপনাকে কাজটা করতে হবে এবং এখান থেকে আবার আপনার 10 to 20% প্রফিট করতে হবে। এইটা কিন্তু বাংলাদেশের কমন প্র্যাকটিস। এখন কাজ শেষে আপনি কিছু সুযোগ সুবিধা হয়তো পেতে পারেন, এস্টিমেটের কিছু ছাড় পেতে পারেন, কিছু রিভাইজ হবে, হয়তো আপনি মাটি কাটছেন, ডিপার্টমেন্টের সাথে একটু কথা বলে যে আমার এখানে লস হয়ে যাচ্ছে বা এটা অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে তারা আপনাকে কিছু ছাড় দিতে পারেন। এটা নির্ভর করে ডিপার্টমেন্টের মর্জির উপরে। এখন যারা নতুন ঠিকাদার তাদের ক্ষেত্রে আমার মেসেজ হচ্ছে, আপনি একটা খুব বড় টেন্ডার নিলেন, 5 কোটি টাকার টেন্ডার নিলেন, খুব ভালো কথা, কিন্তু এটা নিয়ে খুব খুশি হওয়ার কিছু নেই। কারণ আপনার যে পদে পদে যে খরচগুলো আছে, এই খরচগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং এই খরচ থেকে আপনি কত % সেভিংস করতে পারেন এবং কাজটা সুন্দরভাবে তুলতে পারেন, এই বিষয়টা আপনাকে ফোকাস দিতে হবে।
আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।